বাংলাদেশকে যদি প্রথম টেস্টে ইন্ডিয়া হারাতে পারে তাহলে তাহলে আপনারা যা বলবেন আমি তাই করে দেখাবো। যদি হারাতে পারে আপনারা যে জিনিসটা আমাকে করতে বলবেন আমি সেই জিনিস করে দেখাবো। যদি বাংলাদেশকে টেস্ট ম্যাচে প্রথম টেস্টে যদি ইন্ডিয়া হারাতে পারে আপনারা যা বলবেন আমি তাই করে দেখাবো। কি রে এই কাংলাবাসী, এবার তোর কি হাল হবে? বাংলাদেশ তো একেবারে লজ্জিতভাবে হেরে গেল রে। তা তোর এখন কি হাল হবে? আমি যদি এখন তোকে ল্যাংটা হয়ে রাস্তায় বেরোতে বলি, হবি ভাই হবি? কি হবি না কেন? তুই তো এক্ষুনি বললি, কি বললি? চলো বন্ধুরা আবার একবার শুনে নেওয়া যাক। বাংলাদেশকে যদি প্রথম টেস্টে ইন্ডিয়া হারাতে পারে তাহলে আপনারা যা বলবেন আমি তাই করে দেখাবো। যদি হারাতে পারে ঠিক আছে, তুই তো প্রমিস করেছিস ভারতবাসীকে, তাই না? তাহলে একটা কাজ কর, ন্যাংটা ম্যাংটা হয়ে দাঁড়িয়ে পর, দেখি কত বড় সৎ সাহস আছে। কি নেই তো? তাহলে ওরকম বাধা দিস কেন বল? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশের কিছু লজ্জিত ক্রিকেট ফ্যান্সদের দেখিয়ে দেব যারা কি না টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে কি বলেছে এবং তারপর কি করেছে। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম তো আমাদের এই কাংলা ভাই, তো চলো সে কি বলেছিল দেখে নেওয়া যাক। চলো একবার। বাংলাদেশকে যদি প্রথম টেস্টে ইন্ডিয়া হারাতে পারে তাহলে আপনারা যা বলবেন আমি তাই করে দেখাবো। যদি হারাতে পারে তো দেখো বন্ধুরা, সেই কাংলা ভাই যেহেতু বলেছিল যে আমরা যে যা বলবো তাই করবে। তো দেখো ওই ফার্স্টে যে বলেছিলাম যে ন্যাংটা ম্যাংটা হয়ে দাঁড়িয়ে পড়তে, না ভাই ওইসব মিথ্যে কথা বলেছিলাম, ওইসব ভাই তোমাকে করতে হবে না। তুমি পারলে বাংলাদেশের যে কোনো 10টা গরিব মানুষের একবেলা খাওয়ার দায়িত্ব নাও, আর কিচ্ছু তোমাকে করতে হবে না। বিশ্বাস করো, তুমি এমন কোনো 10টা গরিব মানুষের খাওয়ার দায়িত্ব নাও যারা কি না মাঝে মাঝে এক একদিন না খেয়েও তাদেরকে দিন কাটাতে হয়, তাতেই আমরা সবাই খুশি হব। আমি আগের বিশ্বকাপে বলেছিলাম, বিশ্বকাপের মঞ্চে বলেছিলাম যে ইন্ডিয়া যদি বিশ্বকাপ নেয় তাহলে মাথার চুল ফালিয়ে দেব, এবং কি সেই কাজটা কিন্তু আমি করে দেখাইছিলাম। তো বন্ধুরা, এটা কিন্তু একদম সত্য কথা। আমাদের এই কাংলা ভাই কথা দিয়েছিল ইন্ডিয়া টি-20 ম্যাচ টি-20 ফাইনাল জিতে যাওয়ার আগে, যে ইন্ডিয়া যদি টি-20 ফাইনাল জিতে যায় তাহলে সে ন্যাড়া হবে, এবং সে ন্যাড়া হয়েছিল। এবং এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা গোটা বড় ভিডিও আছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই তোমরা দেখে এসো। তো চলো এরপর দেখা যাক যে আর কোন কাংলাবাসী কি কথা দিয়েছিল। অবশেষে ইন্ডিয়া যদি বাংলাদেশকে প্রথম টেস্টে হারাতে পারে আমি আমার মাথা একদম নেড়া করে ফেলবো। তো বন্ধুরা, এই ভাইকে তো তোমরা সবাই চেনো, ইনি হচ্ছে আমাদের ইমন ভাই, যে কিনা এক বাপের সন্তান। সত্যি বলছি, যে কিনা কথা দিয়েছিল যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যদি টেস্ট সিরিজ ফার্স্টে ইন্ডিয়া জিতে যায় তাহলে তার মাথার চুল ফেলিয়ে দেবে। তো সে ফেলিয়েও দিয়েছে। চলো তার একটা পার্ট তোমাদের দেখিয়ে দেওয়া যাক। আমি এই কানাদর্শী আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা কইতাম না, আর কোনোদিন গলাবাজি করতাম না। সাব্বাস ভাই, এই না হলো বাংলাদেশবাসী, তুমি কথা দিয়ে কথা রেখেছো, এই হলো আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। তো আমাদের এই ভাইয়েরও কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেটাও কিন্তু লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, অবশ্যই তোমরা গিয়ে দেখে এসো যারা যারা দেখোনি। তো বন্ধুরা, এই দুজন বাংলাদেশি ভাই ছাড়া আর কেউ কোনো চ্যালেঞ্জ লড়েনি, কিন্তু আর এক কাংলা ভাই বাংলাদেশ হেরে যাওয়ার পর সে কি বলছে একটু চলো শুনে নিই। বাংলাদেশ 280 রানে হেরে গেল। আসলে খেলায় হার জিত থাকেই, হার জিত মিলায় এই খেলা। কেউ হারবে কেউ জিতবে, দুই দলই তো আর জিততে পারবে না, এক দলকে তো হারতে হবেই। আচ্ছা, এখন খেলায় হার জিত আছেই। আচ্ছা, যেসব কাংলুরা আমার ভিডিওটা এখন বসে বসে দেখছো তারা একটু নিজেরাই বলো তো, এনি চান্স এন্ড অফ দ্য মুমেন্ট যদি ইন্ডিয়া বাংলাদেশের সাথে কোনো একটা ম্যাচ, যে কোনো একটা ম্যাচ যদি হেরে যায় তাহলে তোমরা কত কিছু শুরু করে দেবা, কত কিছু শুরু করবা। ইন্ডিয়ার গলায় জুতোর মালা ঝুলিয়ে দেবা, কত কিছু শুরু করবা তার ঠিক নেই। ঠিক আছে, A to Z তোমরা সব চালু করে দেবা, কিন্তু তোমরা বাংলাদেশবাসী হারলে আমরা সামান্য ওই হাসি ঠাট্টা ছাড়া আর কিচ্ছু ওড়াই না। সত্যি বলছি, হাসি খিল্লি ছাড়া আর কিচ্ছু ওড়াই না। কিন্তু আমাদের ইন্ডিয়ার টিম যদি হেরে যায় তাহলে তোমরা কি করবা? ওই ইন্ডিয়ার গলায় জুতোর মালা ঝুলাবা, গোবরের মালা ঝুলাবা, এইসব উল্টোপাল্টা কামধান্দা করে বেড়াবা। তখন আর তোমরা ভাববা না যে খেলায় হার জিত আছেই। এমনকি এটাও দেখবা না যে ইন্ডিয়া কতবার বাংলাদেশের সাথে জিতে এসেছে আর একটা হয়তো হেরে গেছে। আর যেই হারের কথাটা বলছি সেটা আমি সাপোজ ধরেছি,
ধরেছি যদি এই মুহূর্তে ইন্ডিয়া বাংলাদেশের সাথে হেরে যায় তাহলে বাংলাদেশবাসী কি অত্যাচার শুরু করে দেবে। আর তারা করলে দোষ নেই, যত দোষ আমরা করলে ভারতবাসীরা, মানে বলে না যত দোষ নন্দঘোষ, সেই হচ্ছে আমাদের অবস্থা। এবং বন্ধুরা তোমরা হয়তো এটাই জানো না যে এই কাংলু ভাই, হ্যাঁ এই কাংলু ভাই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মানে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ইন্ডিয়াকে নিয়ে কী সব মন্তব্য করেছিল। তো চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া যাক। ভারতের সময় কিন্তু ফুরায় আসছে। গত কিছুদিন আগে আমি বলছিলাম যে ভারত বাংলাদেশের সাথে 2টা টেস্ট আর 3টা টি20 যে সিরিজ আছে এই সিরিজটা জিতা বাংলাদেশে আসবে। এটা বলার জন্য ভারতীয় ভাইরা আমারে অনেক ধরনের গালাগালি করতেছেন, অকথ্য ভাষায় গালাগালি করতেছেন, কিন্তু আপনাদের গালাগালি আপনারা করতে থাকেন। ভারতের সময় সত্যি ফুরায় আসছে, কারণ হাতে আছে আর মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে 19 তারিখ থেকেই ভারতের সাথে বাংলাদেশের প্রথম টেস্টেই ভারতের হার দিয়ে কিন্তু সিরিজটা শুরু হবে। আপনারা অপেক্ষায় থাকেন, বাংলাদেশ বিশ্ববাসীকে নতুন চমক দেখাবে, অপেক্ষায় থাকেন। কি বন্ধুরা দেখলে এই সমস্ত, হ্যাঁ অন্তত এই সমস্ত কাংলুদের মতো দোগলাবাজ পৃথিবীতে আর একটাও নেই, যে কিনা ম্যাচ শুরু হওয়ার আগে ইন্ডিয়ার নামে এত গালিগালাজ করছে, উল্টোপাল্টা কথা বলছে, এবং ম্যাচ শেষে যেই রেজাল্ট বেরিয়ে যাচ্ছে যে ইন্ডিয়া জিতে গেছে, ব্যাস তখন ইন্ডিয়া ভালো, ইন্ডিয়াকে অভিনন্দন, হ্যানা ত্যানা এইসব বলে সম্বর্ধনা জানাচ্ছে। তোদের সম্বর্ধনা তোদের পুটকিতে গুজে রাখ, বুঝলি, আইসে আবার সম্বর্ধনা জানাতে। হ্যাঁ যাই হোক বন্ধুরা, এই ছিল কিছু কাংলাদের ভিডিও, কেমন লেগেছে জানিয়ে যেও। এবং ডেসক্রিপশন বক্সে যেই ভিডিও দুটো লিঙ্ক দেওয়া আছে দুটোই কিন্তু ন্যাড়া হওয়ার ভিডিও। একটা হচ্ছে টি20 ফাইনালের ভিডিও, আর একটা হচ্ছে এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের টেস্ট সিরিজের ফার্স্ট ম্যাচের ভিডিও। ঠিক আছে, দেখে এসো কিন্তু অবশ্যই। এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তাড়াতাড়ি জলদি সাবস্ক্রাইব করে দাও। 10K সাবস্ক্রাইবার হতে যায়, জলদি করো। ভালো থেকো সবাই, টাটা গাইজ, সাবস্ক্রাইব করো।